ওরে আমার মাওলার মোহাব্বত নিয়া যারা আমার মাওলার মারেফতের দরিয়ার মধ্যে ডুব দেয়, ওই বান্দার অন্তরের মধ্যে এমন ভাবে আমার মাওলার মোহাব্বতের ঢেউ, ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বতের ডানে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান, বামে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান, সামনে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান। ওই বান্দা যেদিকেই তাকায় সেদিকে আমার মাওলার ঘেরান। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ওই বান্দার অবস্থা আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। কখন আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে, কখন আমার মালিকের পাবে, ওই বান্দা তখন আমার মাওলার তালাশে ঘুরে আর গুনগুন গুনগুন করতে থাকে, আর আমার মাওলারে খুঁজে হেদায়ার মালিক। দুনিয়ার টাকা পাইলাম, বাড়ি পাইলাম, ক্ষমতা পাইলাম, ছেলে মেয়ে সব পাইলাম, কিন্তু তোমারে এখনো পাই নাই। ও আল্লাহ, তোমারে না নিয়ে আমি কবরের বিছানায় যেতে চাই না, তোমারে ছাড়া আমি আজরাইলের হাতে ধরা দিতে চাই না। ও আল্লাহ, তোমারে নিয়ে গেলে আমার কবর হবে জান্নাত, আর তোমারে ছাড়া যদি আমি একা আজরাইলের হাতে ধরা পড়িয়া যাই, ওই অন্ধকার কবর হবে আমার জন্য জাহান্নামের আগুনের গর্ত। দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, আমি আমার মাওলারে ছাড়া জান্নাতের দিকে যাব না। আল্লাহ বলে চেষ্টা কর, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে চেষ্টা করে আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেয়। আরে বান্দা, তুমি দৌড়াইতে থাকো, তোমার কাজ হলো চেষ্টা করা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো। দাম তুমি ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এর একটা বাচ্চা যখন দেখবা মা 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 বলিয়া ডাক দেয়, বাচ্চার দিকে কিন্তু মায়ের খেয়াল আছে, মা অন্য রুমে কাজ করে, কিন্তু বাচ্চার দিকে নজর আছে, ফাঁকে ফাঁকে তাকায়। হঠাৎ কইরা বাচ্চার মায়া বাড়তেছে, আম্মু কইয়া ডাক দিছে, আম্মা জান ডাক শুনিয়াও জবাব দেয় না। দেখে আবার ডাকছে মা, মা জবাব দেয় না। যত ডাকে মা জবাব না দিয়া কেন দেয় না, দুশ্মনী? কয় না না, বাচ্চা যতবার মা মা বলে ডাকবে মায়ের অন্তরে মজা লাগে। মা চায় আরো ডাক, আমি আরো মজা নেই, আরো ডাক, আমি আরো মজা নেই। যখন বাচ্চা একটু ডাইকা ডুইকা না পায় তখন কান্না শুরু করে, মায়ের অন্তরে মায়া আরো বাড়তে থাকে। বাচ্চা কান্না করে আর আম্মু কয়া ডাকে। এক পর্যায়ে বাচ্চা মাটিতে যখন গড়াগড়ি খায় তখন মায়ের মোহাব্বতের অন্তরে এমন জোশ, মা তখন কাজ ফালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে নিয়ে চুমা খায় করে আমাকে পাওয়ার জন্য। আমি তার জন্য অনেক রাস্তা খুলে দেই। এখন এটা ব্যাখ্যা শুনেন, তবে ধৈর্য হারাবেন না, আমিও হারাবো না। আমি বেশি ডুববো না, অল্প কিছু কথা বলে মুখতাসার দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, কারণ পৃথিবীতে বাঙালির মতো অধৈর্যওয়ালা খুব কম। সব থেকে অধৈর্যই বাঙালি। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। দেন না, ইমাম সাহেব একটু কেরাত লম্বা লইলে ইমামের ইমামতি লইলে টানাটানি লেগে যায়। মোনাজাত বড় লইলে তো উপায় নেই, ধৈর্য নামাজের ভিতরেই শুরু হয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলেন আমি অনেক রাস্তা খুলে দিব। খেয়াল করেন, কিন্তু ফট করে হাত উঠে ফেলবো, শেষ ওয়াজ আজকের জন্য শেষ। আর জীবনে মাওলায় আনবে কিনা তাও জানা নাই, বয়ান হবে কিনা তাও
জানা নাই। অতএব আপনাদের আন্তরিকতার উপরে বয়ান হবে। বক্তার ইলম আমলের বাহাদুরিতে কখনো বয়ান হয় না। আজীবন এই কথাটা মনে রাখবেন। বয়ান হওয়া নির্ভর করে বাতিনি আল্লাহর রহমত, জাহিরি শ্রোতাদের অন্তরের মহব্বত। ভাইরা আমার, যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন আমি মুহসিন যারা তাদের সাথেই থাকি। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এক অংশ, এক আয়াতের এক অংশ, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। এই অংশে আল্লাহ কয় যারা চেষ্টা করবে আমি রাস্তা খুলব। অন্য আয়াতের শেষ ভাগে কয় যারা মুহসিন তাদের সাথেই থাকবো। প্রথম কথা দ্বিতীয় কথার সাথে কোনো মিল নাই। কেন মিল নাই? কেন মিল নাই এ নিয়ে কথা বললে তো অনেক বেড়ে যাবে। প্রথম কথা, যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে দিই অনেক। দ্বিতীয় কথা, আয়াতের শেষে যারা মুহসিন তাদের সাথেই থাকি আমি আল্লাহ। দুই কথা তো দুই লাইনে চলে গেল। কারণ কি জানি না, বলতে পারবো কিনা, শুনতে থাকেন। প্রথম কথা হলো জান্নাতে যাওয়ার পদের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো। খেয়াল করেন, নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, সোজা দাগ টাইনা ডানে বামে আরো আঁকা বাঁকা দাগ টানলেন ডানে বামে। এরপর নবী কয় হাযা সিরাতি মুস্তাকিমান, এই যে সোজা পথ দেখো রেখা, এটাই হলো জান্নাতে যাওয়ার সঠিক সহজ সরল পথ। নাম হলো সিরাতুল মুস্তাকিম। খেয়াল করতেছেন না? ঘুমান। নবীজি কি বুঝাইলেন? জান্নাতের পথ কয়টা? আঁকা না বাঁকা? নাম কি পথের? হ্যাঁ, খেয়াল করছেন। জান্নাতের পথ একটা সোজা। নাম কি? লাগছে না ফেস? আল্লাহ কয় যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদের জন্য পথ খুলবো। কয়টা? একটা। অনেক। বলে কয়টা? 126,000। কয় না, কোনো গণনা নাই। নবী কয় জান্নাতে যদি যেতে চাও পথ মাত্র একটা, তার সোজা। নাম কি? সিরাতুল মুস্তাকিম। আল্লাহ কয় আমাকে পাইতে গেলে যদি দৌড় দাও আমি রাস্তা খুলবো অনেক। নবী কয় একটা, আল্লাহ কয় অনেক। লাগছেনি প্যাস? এবার সমাধানের জন্য ইন্টারনেটের হুজুরের দ্বারে যাও। ইন্টারনেট তোমার মুরব্বী। সমাধান হবে। সমাধানের জন্য কোরআন ওয়ালা আহলে হক ওলামাদের কাছে যাও, আহলুল্লাহর কাছে যাও, এরপরে সমাধান নাও। শুনো এবার সমাধান। আল্লাহ যে বললেন অনেক পথ, উদাহরণ, ভোলা থেকে ঢাকা যাবেন, অনেকগুলো পথ আছে। এর মধ্যে একটা পথ আছে বিশ্ব রোড। কি রোড? বিশ্ব রোড। এখান থেকে আপনি চরফেশন গেলাম, আসলাম। চরফেশন যাওয়ার মতো ডাইনে বামে আরো রাস্তা আছে, কিন্তু বিশ্ব রোড কয়টা? বুঝেন? বিশ্ব রোড কয়টা? কিন্তু চরফেশন যাওয়ার জন্য আশেপাশে আঁকা বাঁকা আরো শাখা রোড আসেনি? হ্যাঁ, শাখা রোড থাকা ভালো না খারাপ? সহজ না কঠিন? সহজ। উম্মতের উপকারের জন্য আঁকা বাঁকা রোড আছে, পারি পথ আছে। আল্লাহর নবী বলেন জান্নাতে যে যাইবে এক পথ, সিরাতুল মুস্তাকিম। এই পথ হলো বিশ্ব রোড। এই পথ কি? বিশ্ব রোড। এইবার কয় আল্লাহ যে কইছে আরো অনেক রাস্তা খুলবো, এগুলো হলো সিরাতুল মুস্তাকিমে ঢুকার জন্য ডানে বামে আঁকা বাঁকা পথ।
বলে কেমন? ইমাম আবু হানিফার থেকে এক রাস্তা, ইমাম শাফি থেকে আর এক রাস্তা, ইমাম মালিক থেকে আর একটা রাস্তা, ইমাম আহমদ বিন হাম্বল থেকে আর একটা রাস্তা, ইমাম বুখারী থেকে এক রাস্তা। এরে আল্লাহর বান্দা, যদি ইমাম আবু হানিফার রাস্তা দিয়ে দৌড় দাও, দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানিয়া যদি দৌড় দাও, ঘুরতে ঘুরতে গিয়া দেখবা বিশ্ব রোড সিরাতাল মুস্তাকিম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানিয়া যদি দৌড়াও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানিয়া দৌড়াও, গিয়া দেখবা তার রাস্তাও গিয়া লাগছে কই? সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। বুঝো, তাবলীগওয়ালারা কয় 6 উসুলের উপরে খেদমত করো, মেহনত করো, তাহলে জান্নাত। পীর সাহেবরা কয় 6 উসুল টুসুল একটু পরে। আমগো নিয়ম কি জানোনি? সকালবেলা বৈশা জিকির লাগাও, মাগরিবের পরে জিকির পড়ো, আল্লাহর নামের জিকির দিয়া কলবের ময়লা দূর করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার পীর সাহেব দিলেন আর এক ঔষধকে, এমনি খালি কলবের ধাক্কা লাগাইতে থাক, কলবের মধ্যে দেখবি খালি নূর আসতেছে, নূর আসতেছে, নূর আসতেছে। দলিল নিবি, বইয়া থাক, দলিল নে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় এখানে দুইটা। যখন তার সামনে কোরআনের আয়াত পড়বে, শুধু ঈমান তাজা হবে। কি পড়লে কি তাজা হবে? কি পড়লে? কোরআনের তেলাওয়াত যত করবে, মুমিনের ঈমান দুর্বল হবে না, তাজা তাজা হবে। আর যখন আল্লাহর জিকির করা হবে, তখন আল্লাহর প্রিয় মুমিন যারা, এদের কলবের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। বান্দা তখন বেকারার হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। এই বাবায় মারা গেছে, কে? ছেলে আছে 5 জন। কয়জন? বাবার জানাজায় মরণের কাছে যাইয়া লাশ নামাইতে গিয়া 4 ছেলে চুপচাপ লাশ নামাইতেছে, কিন্তু একটা এমন চিল্লানি দিছে, কাদা মাটির মধ্যে গড়াগড়ি খামি। আর কারে আব্বা বইলা ডাকবো, কয়া চিল্লায়। বলো এর মধ্যে কোন ছেলেটা খারাপ? ওকে বলাওয়ালারা সবাই না মুফতি, ফতুয়া দাও। 5 ছেলের মধ্যে কেউ গামছা মুখে দিয়া কাঁদে, কেউ হালকা কাঁদে, কেউ দিল দিয়া দুঃখ করে কিন্তু চোখে পানি নাই, আবার কেউ মাটিতে গড়ায় কাঁদে। বলো কোন ছেলেটা খারাপ? খারাপ? হ্যাঁ। আরে আমার মালিকের যারা হারাইয়া পাগল, বাড়ি চিনলাম, বাড়ি পাইলাম, মা চিনলাম, মা বাবা চিনলাম, ছেলে চিনলাম, টাকা চিনলাম, ক্ষমতা চিনলাম, দুনিয়ার সব পাইছি, সব। কে আমার ছেলে, কে আমার মেয়ে, কে আমার বিবি, কে আমার মা, কে আমার বাবা, সব আমি চিনছি, কিন্তু কে আমার আসল মালিক তারে আমি চিনলাম না। এবার ওই মালিকের হারাইয়া একদল অন্তরে অন্তরে তালাশ করে, কই আমার মালিকের ভাই। আর একদল এমন ভাবে মোরাকাবা চলতে থাকে, ধ্যান আর ধ্যান, গাছের দিকে তাকায় কয় এখান থেকেই তো আমার মালিকের কুদরতের ঘেরান। পানির মধ্যে তাকায় কয় এখানেই তো আমার মালিকের কুদরতের ঘেরান। আসমানের দিকে তাকায় কয় এত সুন্দর আসমান কে বানাইছে? বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর।
আমি তো তারে এখনো চিনতে পারি নাই, কই আমার আসল মালিক গেল কই? ওরে আমি ছেলেরে চিনি, কিন্তু ছেলেরে তো আমি বানাই নাই, আমার ছেলেরে কে বানাইছেন তারে তো আমি চিনি না। আমি আমার স্ত্রীকে পাইয়া খুশি, কিন্তু স্ত্রীর এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো আমি চিনি না। বান্দা ভাবতে 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 এমন অবস্থা হয়, খানা খাইতে গেল ওই ভাবনা, ঘুমে গেল সেই ভাবনা, এমন অবস্থা তার হয়ে যায়। মাঝে মাঝে আমি বলি, পানির মধ্যে যদি কেউ ডুব দেয়, পানির মধ্যে যখন ডুব দেয়, ডুব দিলে অবস্থা কেমন? ডানে বামে সামনে পেছনে উপরে নিচে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওরে আমার মাওলার মোহাব্বত নিয়া যারা আমার মাওলার মারেফতের দরিয়ার মধ্যে ডুব দেয়, ওই বান্দার অন্তরের মধ্যে এমন ভাবে আমার মাওলার মোহাব্বতের ঢেউ, ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বতের ডানে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান, বামে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান, সামনে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান। ওই বান্দা যেদিকেই তাকায় সেদিকেই আমার মাওলার ঘেরান। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ওই বান্দার অবস্থা আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। কখন আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে, কখন আমার মালিকের পাবে, ওই বান্দা তখন আমার মাওলার তালাশে ঘুরে আর গুনগুন গুনগুন করতে থাকে, আর আমার মাওলারে খুঁজে হেদায়ার মালিক। দুনিয়ার টাকা পাইলাম, বাড়ি পাইলাম, ক্ষমতা পাইলাম, ছেলে মেয়ে সব পাইলাম, কিন্তু তোমারে এখনো পাই নাই। ও আল্লাহ, তোমারে নানি আমি কবরের বিছানায় যেতে চাই না, তোমারে ছাড়া আমি আজরাইলের হাতে ধরা দিতে চাই না। ও আল্লাহ, তোমারে নিয়ে গেলে আমার কবর হবে জান্নাত, আর তোমারে ছাড়া যদি আমি একা আজরাইলের হাতে ধরা পড়িয়া যাই, ওই অন্ধকার কবর হবে আমার জন্য জাহান্নামের আগুনের গর্ত। দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না, আমি আমার মাওলারে ছাড়া জান্নাতের দিকে যাব না। আল্লাহ বলে চেষ্টা কর, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে চেষ্টা করে আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেয়। আরে বান্দা, তুমি দৌড়াইতে থাকো, তোমার কাজ হলো চেষ্টা করা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো। দাম তুমি ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না। এর একটা বাচ্চা যখন দেখবা মা 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 বলিয়া ডাক দেয়, বাচ্চার দিকে কিন্তু মায়ের খেয়াল আছে, মা অন্য রুমে কাজ করে, কিন্তু বাচ্চার দিকে নজর আছে, ফাঁকে ফাঁকে তাকায়। হঠাৎ কইরা বাচ্চার মায়া বাড়তেছে, আম্মু কইয়া ডাক দিছে, আম্মা জান ডাক শুনিয়াও জবাব দেয় না। দেখে আবার ডাকছে মা, মা জবাব দেয় না। যত ডাকে মা জবাব না দিয়া কেন দেয় না? দুশ্মনী? কয় না না, বাচ্চা যতবার মা মা বলে ডাকবে মায়ের অন্তরে মজা লাগে। মা চায় আরো ডাক, আমি আরো মজা নেই, আরো ডাক, আমি আরো মজা নেই। যখন বাচ্চা একটু ডাইকা ডুইকা না পায় তখন কান্না শুরু করে, মায়ের অন্তরে মায়া আরো বাড়তে থাকে। বাচ্চা কান্না করে আর আম্মু কয়া ডাকে। এক পর্যায়ে বাচ্চা মাটিতে যখন গড়াগড়ি খায় তখন মায়ের মোহাব্বতের অন্তরে এমন জোশ, মা তখন কাজ ফালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে, বাবা কাঁদিও না, আমি তো তোর কাছেই আছি, এত কেন তুই পেরেশান হয়ে গেছো? ওরে আমার মাওলার তালাশে যারা আসে, ওরা টাকার দিয়ে তাকায় না, বাড়ির দিয়ে তাকায় না, ওরা যেদিকেই তাকায় আমার মাওলারে ডাকে। ডাকতে থাকে, আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ মোহাব্বত বাড়ায়, বান্দা ডাকতে থাকো, ডাকা বন্ধ করিও না।
এক সময় ডাকতে 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 যত ডাকবা তত আল্লাহর মায়া বেড়ে যাবে। আমার মাওলার নাম ডাকো, আমার মাওলার মায়া তোমার উপরে চলে আসবে। এক সময় যখন তুমি ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবা, এমন এক পর্যায়ে চলে আসবে দেখবা নাকে আমার মাওলার কুদরতের ঘেরান আসতে থাকবে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। ও আমার ভোলার যুবক বাবারা, ওরে আমিও মানুষ, তুমিও মানুষ, তবে সবাই কিন্তু প্রিয় মানুষ না রে বাবা। আল্লাহর কাছে প্রিয় মানুষ হও, আল্লাহকে চিনো, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে, তারপরও নামাজ ছাড়ে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার কপালে কার বরদোয়া লাগাইলা? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? বিবেকটারে জিজ্ঞাসা করো না, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, নামাজি অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমাকে তো আমি বলি নাই আমার মতো পাস করলি মাথায় দাও, আমি তো বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, যদি কওমিতে না যাও জাহান্নামে যাইবা, বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আমি একবারও বলি নাই তাবলীগের লাইনে না গেলে জাহান্নামী, আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই যদি তুমি পীরের কাছে না যাও তুমি জাহান্নামী। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার মতো কত বান্দারা জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে, পর্দা করে, দাড়িওয়ালা, বলো বাবা তুমি কেন পারবা না? তুমি ডাক্তার হও বাধা নাই, তবে বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও বাধা নাই, বেয়াদব হইও না। মা বাবার বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া শিক্ষকের বরদোয়া নিও না, বেয়াদবি করিয়া উলামায়ে কেরামের বরদোয়া নিও না। বরং দিলটা তৈরি করিয়া মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও। ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত কথা শুনাই না কেন, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে সন্তান, ফল ভালো, সন্তান ভালো, মায়ের কারণেই ভালো হবে। এরে আম্মা জান, এই কারণেই যত দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। নবীদের মায়ের মতো আপনারা দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে এতটাই আপন করে নিয়েছেন। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না 5 বেলার নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করবেন? স্বামী দিনরাত কষ্ট করে দোয়া করতেন, আল্লাহ স্বামীর হায়াত বাড়াও, রুজিতে বরকত দাও। বাসায় আসলে নামাজের বয়ান করতেন, বুঝাইতেন, আর বলতেন স্বামী আমার, মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি। জীবনের একটা দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না। যদি বুঝাইতেন স্বামীকে, জীবনে হারাম মাল ঘরে আনতো না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা, কত বোন এখন এই অঞ্চলে আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না।
এরে আম্মা জানেরা কেন পারবেন না, বোনেরা কেন পারবেন না? ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি এত টাকা ক্ষমতা সব লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহর মোহব্বত অন্তরে জমা করিয়া এক পর্যায়ে ফেরাউন বুঝাইয়াও পারে না, আসিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়া বলে, আমাকে শুলিবিদ্ধ করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না, আমি আমার আল্লাহকে নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিব। ফেরাউন যখন ফাঁসির মঞ্চ সাজাইল, আসিয়াকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবে, আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হে মালিক, এত বড় বেঈমানের ঘরে টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব নাই, আমারে খানা দেয় নাই, ঘুমের জায়গা দেয় নাই, এরপর আমি তোমাকে ছাড়ি নাই রে আল্লাহ। হঠাৎ করে দেখে আসিয়া পার্শ্বে দিয়া মুসা নবী হেঁটে যায়, ডাক দিয়া কয়, নবী মুসা, আমার অবস্থা দেখছেননি? বলে, হ্যাঁ। আমার তো এখন ফাঁসি হয়ে যাবে। কয়, শুনছি। বলেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসছেন। মুসা নবী বলেন, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে এখনো বড় খুশি। আসিয়া এই কথা শুই না চোখের পানি সারিয়া আসমানের দিকে তাকা একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ডাক দিয়া কয়, ও আমার রব, ও দয়ার মালিক, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকা ঘুমের জায়গা পাইলাম না, খানাও আমাকে দিল না, আমারে কষ্ট দিতে দিতে আমারে শেষের দিকে নিয়ে আসছে। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে কিছুই পাইলাম না, তবে আমি চাই তোমার পার্শ্বে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, জান্নাতে তোমার পার্শ্বে একটা ঘর আমারে বানাইয়া দাও। আসিয়া এই কান্না করে আসমানে তাকাইয়া হঠাৎ করে হাসতেছে। ফেরাউন বলে, বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, তুমি দেখবা না রে ফেরাউন, তোমার কলব নষ্ট। আমি ঈমানের পাওয়ার দিয়া তাকাইয়া দেখতেছি আমার মাওলা আমার দোয়া কবুল করেছেন। ওরে, তুমি আমারে ঘুমের জায়গা দাও না, খানা দাও নাই, আমি তাকাইয়া দেখি ওই জান্নাতের ঘর, ওই ছবি আমি দেখতেছি, আর আসমানে লক্ষ লক্ষ ফেরেশতা আমারে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়া দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব, আর এই দুনিয়ায় থাকতে মনে চায় না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات
اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين ইয়া আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন 3 দিন ব্যাপী মাহফিলের বেহেশতের বাগান এখন ভেঙ্গে যাবে আয় আল্লাহ কত দূর দূর থেকে আপনার পাগলেরা আসেন আয় আল্লাহ কত ওলামায়ে কেরাম মুরব্বি হাদিসা